নতুন বছরের সাথে সাথে নিজের কাজগুলোকে একটু পরিবর্তন করে নিজের মন মানসিকতাকে একদম পুরোপুরি সেট করে কাজে লেগে পড়েছি। আর এই বছরটা অনেকটাই যেন ভালোভাবে কাটে সেই প্রার্থনা করে কাজে লেগেছি। চলো আজ থেকে অনেক সুন্দরভাবে ভিডিও শেয়ার করতে থাকবো। আবারও রোজকার মতো চেষ্টা করে যাব রোজ ভিডিও দিতে। তবে তোমরা 10টা-11টা থেকে দিতে বলেছিলে, সেটা হয়তো হবে না। চ্যানেলেরও কিছু ক্যাটাগরি থাকে, সেগুলোকে মেনটেন করতে গেলে আমাকে বিকাল বিকালই দিতে হবে। তো চিন্তা করো না, চেষ্টা করব প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার জন্য। আমার অনেক বোনেরা আছো যারা রোজকার ভিডিও রোজকার দেখতে চাও, আর একদিন বাদে একদিন দিলে অনেকটাই আপসেট হয়ে পড়ো। তো সেই সকল বোনেদের জন্য শুভ সংবাদ, আমি আবার আগের মতো রোজকার মতো ভিডিও শেয়ার করতে চলেছি। শুধু সকাল না, বিকাল 4টে থেকেই দেব ভিডিও। এতে করে তোমাদেরও দেখার সুবিধা হবে, আর আমিও কাজকর্ম গুছিয়ে একটা টাইম হাতে নিয়ে ভিডিওটা আপলোড করতে পারবো। আমাদের বাড়িতে যাদের ওয়াইফাই নেই, অনেক কষ্ট করে ভিডিও আপলোড করতে হয়। তো এরকম অনেক প্রবলেমও থাকে, সেগুলোর আর ফেস করতে হবে না বিকালে করে দিলে। তো চলো এখন ড্রেসিং টেবিলের সামনেটাও গুছিয়ে নিচ্ছি। চারিদিক পুরো অন্ধকার, একদম কারেন্ট নেই সকাল থেকে, আর তারপর পুরো মেঘলা। তো ভেবেছিলাম আজকে বড়ি দেব ডালের, ভাগ্যেই দেয়নি। ডাল ভেজালেই তো বড়ি দিতে হতো। পুরো ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা টাইপের। তো চলো এখন ড্রেসিং টেবিলের সামনেটাও মুছে নিলাম, আর এই যে লাইটটা একটুখানির জন্য জ্বেলে দিলাম, অনেক ভালো লাগে। কি জানো তো, ছোট ছোট জিনিসেও কিন্তু হয়তো খুব বেশি দাম না হলেও আমাদের ঘর বাড়িগুলোকে একদম অন্যরকম করে তোলে। তো দেখো ড্রেসিং টেবিলের সামনেটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। নতুন বছরের দিনগুলোটা একদম নষ্ট করতে চাই না, এই দিনগুলো অনেক হাসি খুশিভাবে শুরু করতে চাই। সারা বছর যাতে অনেক সুন্দর হাসি খুশিই কাটে। 2025টাও আমার ভালোই কেটেছে। আমাদের একটা টার্গেট থাকে প্রত্যেক বছরে ব্যবসার কাজে যে কোনো একটা জিনিস বাড়ানো। তো 2025-এ আমরা আরেকটা গাড়ি নিয়েছিলাম। তো 2026-এ কী অপেক্ষা করে আমি জানি না। ইচ্ছে তো অনেক কিছুর আছে, যে কোনো একটা তো পূরণ করতেই হবে। এরকমভাবে টার্গেট নিয়ে লাগতে পারলে ঠিকই যেভাবেই হোক না কেন একটা করে ইচ্ছে কিন্তু পূরণ হয়। তো ইচ্ছে আছে খুব শীঘ্রই আমাদের পুকুরটাকে আমরা ছাড়িয়ে নেব। বন্ধক দেওয়া ছিল এখান থেকে প্রায় 4-5 বছর আগে। তো এই বছরই ছাড়ানোর ইচ্ছে আছে। প্রত্যেক বছর আমরা এরকম একটা বড় বড় কাজের উদ্যোগ নিয়ে থাকি, আর এরকমভাবে চলি বলে এই 10টা-12টা বছরের সংসারের মধ্যে নিজেরা অনেকখানি গুছিয়ে উঠতে পেরেছি। আর সংসারে তো একটা সুন্দর লক্ষ্মী বজায় থাকে, আর বলতে পারো সুখ শান্তি সব কিছু মোটামুটি বজায় থাকার পাশাপাশি একটা করে কাজ আমরা করতে পেরেছি বড় বড়। এবছর দেখা যাক কিভাবে এগাই, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। এখানে ড্রয়ার থেকে আমি দুটো 2 কালারের মোজা নিয়ে এসেছি। ঈশার এতগুলো মোজা না, আমি কখনোই এক কালারের খুঁজে পাই না, যখনই পরাই দুটো দুরকম খুঁজে পাই। তো ঘরের ভিতরই পরবে, দুটো 2 কালারের পরিয়ে দিলাম। আর সিমরান ওপরে লিখছিল আর ঈশা নিচেই। তো দুজনকে ওপরে আর বসিয়ে দিয়ে আসলাম। ওই ঘরটা একটুখানি বাদে গুছিয়ে নেব। তো চলো বারান্দাটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, আর তারপরে কিন্তু ওই ঘরটা গুছিয়ে নেব। সুখের বাড়িটাকে শখের করে তুলতে গিয়ে কিন্তু সারাদিন অনেক পরিশ্রম করতে হয়। আজকেও তোমরা দেখলে বুঝতে পারবে কত কাজ আমার থাকে, আর অনেক কাজ তো সেগুলো শেয়ার করা হয় না, আর সেগুলো দেখাতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। সকাল থেকে বলতে পারো সেই সন্ধ্যা পর্যন্ত ওইভাবেই চলতে থাকে। আর তারপরে সন্ধ্যায় গিয়ে আবার এডিটিং, তার পাশাপাশি বাচ্চাদের পড়ানো, আবার বাসন মাজা, দুটো একটা জামাকাপড়, ভিজে জামাকাপড় যেগুলোকে তোলা ভাঁজ করা। তো এরকম প্রচুর কাজ থাকে, গাছে পানি দেওয়া। এগুলো করতে করতেই বলতে পারো আবার সেই 8টা-9টা বেজে যায়। তারপরে গিয়ে আবার রুটি করা। সারা দিনটা এই বাড়িটার মধ্যে আমার মনে হয় আমি সার্কেলের মতো গোল গোল ঘুরতে থাকি আর কাজ করতে থাকি। এরকম রাউন্ড শেপে সারাদিনে আমার কাজকর্ম চলতে থাকে। এই রাউন্ড শেপের কোনো জায়গায় আমি ফাঁকা পাই না, সেখান থেকে বেরিয়ে একটুখানি আমি আলাদা জগতে গিয়ে একটু ফাঁকা সময় নেব। তো যাই হোক, আমার মতো প্রত্যেক হাউস ওয়াইফদের একই রকমই আমার মনে হয় কাজকর্ম থাকে। শুধু এটা একা আমার কথা না, সবারই কথা। তবে কি জানো তো, আমরা যেহেতু গ্রাম্য বউ, আমাদের আলাদা রকম একটু কাজকর্ম থাকে। যেমন উনুন পাতা, কাঠকুটো রোদ্রে দেওয়া, তারপরে সেই কাঠকুটো শুকিয়ে উনানে রান্না করা। আর সকলেই যেন গ্যাসের থেকে কিন্তু উনানে রান্নাটা একটু ঝামেলা। তো
তো আমরা যেহেতু রোজ রান্না করি এখন আর ঝামেলা না মনে হয় না। তবে যারা হুট করে নতুন রাঁধবে তারাই বুঝতে পারবে উনানে রান্নার কী যন্ত্রণা। আজ আমি একটা নতুন উনান পাতবো নতুন বছরে, আর তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি ছাদে একটা রান্নাঘর বানাবো, খুব শখ আমার ছাদের ওপরে একটা চাল পেতে রান্নাঘর বানানোর। তো তার জন্য উনানটা আমি বানিয়ে রাখবো, যখন ছাদে একটা চাল পাতা হবে তখন উনানটা আমি ওপারে নিয়ে যাব। আমার এখানে যেহেতু বর্ষাকালে পানি উঠে যায়, নিচে যে উনানগুলো একদম ভিজে ড্যাবডেবে থাকে, ওই কারণে এই একটা কল করেছি যে ক্যারেটে করে উনান পাতলে তাহলে গিয়ে আমার আর না অতটাও কষ্ট হবে না, বর্ষাকালে ভিজে উনানে অন্তত রান্না করতে হবে না। তো দেখো ঈশা ওদিকে ওপরে বসে বসে লিখছিল আর আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কাল আমাকে এক বোন জিজ্ঞাসা করেছে সিমরানের রেজাল্ট কেমন হয়েছে। তো সিমরানের রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে, 75% নাম্বার এসছে। তো যাই হোক, তারপরের বার চেষ্টা করব আরও যাতে একটু উন্নত করতে পারে, একটু ভালো করতে পারে, তার জন্য এবার আরও একটু চেষ্টা করে যাব। আর অনেক বোনেরা জিজ্ঞাসা করেছে সিমরানের কি স্কুল বদলানো হয়েছে, তুমি ভর্তির কথা বলছো, স্কুলে গিয়ে বসার কথা। না গো, সিমরানের কথা বলিনি, ঈশার কথা বলছি। সিমরান যেহেতু এবার 5-এ উঠেছে আর ঈশাকে আমরা নতুন ভর্তি করব, পিপিতাই ভর্তি করার ইচ্ছে আছে। তো দেখা যাক, ওই কারণেই বলছিলাম যে আমাকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে ঈশার স্কুলে গিয়ে বসে থাকতে হবে। তো ঘর বাড়িগুলো পরিষ্কার করে হাজব্যান্ডের নাস্তার ব্যবস্থা করে দিতে হবে। হাজব্যান্ড আজ যেহেতু হুগলি যাচ্ছে বিশ্ব ইজতেমা, তো ওখানেই আর কি। আগের দিন একবার গেছিলো, আজ একবার, আর হয়তো আর একদিন যাওয়ার ইচ্ছে আছে। জানি না কতটা কি করতে পারবে। সকাল সকালই কাজকর্ম করে আমি দুটো ভাত আগে বসিয়ে দেব, যাতে করে খেয়েই চলে যেতে পারে। দেখো এখন উনান পাটটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মনটা একদমই না ভালো লাগে না। প্রত্যেক মেয়েই দেখবে রান্নার জায়গাটা পরিষ্কার করে রাখতে ভালোবাসে। আর অনেকেই আছে বয়স হয়ে গেছে তারপরেও শোয়ার জায়গার থেকে রান্নার জায়গায় বেশি সুন্দর ল্যাপা মোছা করে রেখে দেয়। আমাদের গ্রামে এরকম অনেক বয়স্ক মানুষ আছে যারা কিন্তু রান্নাঘরটাকে একদম টিপটপ করে লেপে মুছে পরিপাটি করে রাখে। এখন দেখো রান্নাঘরের এ মাথা ও মাথা ঝাড়ু দিয়ে এত নোংরা বার হলো। প্রত্যেক দিন কাঠে রান্না করি আর ওপর থেকে ঝুল নোংরা তো পড়তেই থাকে, যেহেতু পাটকাঠি আর পাতার চাল। তো এগুলো ঝাড়ু দিয়ে বার করে নিয়ে একদমই কর্নারে নিয়ে গিয়ে সমস্ত উঠোনটা আমি আগে ঝাড়ু দিয়ে নেব। তো এই কাজগুলো করতে প্রচুর ভালো লাগে আর ভালোবাসার সহিত করি বলেই কিন্তু আমার এই ঘরবাড়ি উঠোন কাঠান আমি সব কিছু এক মনে একদম এক নিঃশ্বাসে 1-1.5 ঘন্টার মতো করে উঠতে পারি। তো কিছুটা জামা কাপড় এই মাঝখানটায় দেওয়া ছিল, সেগুলোকে আমি কর্নারে দিয়ে দিচ্ছি। কারণ কি জানো তো, বাড়িতে অনেক লোকজন আসা যাওয়া করেন আর রাস্তার মাঝখানে জামা কাপড় দিয়ে রাখলে কেমন লাগে বলো। যতই হোক না নিজের বাড়ির উঠোনের ভেতর, তারপরেও কেমন একটা লাগে। তো অনেক থালা বাসন ছিল, সেগুলো বার করে পুকুরে নিয়ে গেলাম। আমার আজ অনেক কাঁচা ধোয়া করতে হবে। হাঁসগুলোকে কুড়ো আটা মেখে দিয়ে এখন মুরগিটাকেও ফার্ম থেকে বার করে দিলাম। ওরা খাওয়া দাওয়া করছে আর এখন এত গাদা বাসনপত্র মাজতে হবে। এখন কারেক্ট 7টা বাজে আর এর মধ্যে সিমরানকে পড়াতেও চলে এসছে ওর পড়ার আন্টি, আর আমি টুকটাক করে আমার সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি। প্রচুর ভালো লাগে জানো তো, যখন এত সকাল সকাল কাজকর্ম হয়ে যায়, আলাদা একটা করে কাজ করার আমি অনেক সুযোগ পাই। আজ সকালবেলা আলু সিদ্ধ ভাত বানিয়েছি, ডিম সিদ্ধ করেছি আর একটুখানি সবজি আছে কালকের, আর তার সঙ্গে দুপুরবেলার জন্য একটুখানি ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি। হাজব্যান্ড যেহেতু খাবে না, আমাদের কিন্তু ওই অল্প অল্প খাবার দাবারই অনেক ভালো লাগে। তো অনেক কাজকর্ম করব, তারপরে বিকালে গিয়ে আবার রাতের রান্না টান্নাগুলো করব, তোমাদের সেগুলো শেয়ার করব। তো দেখো এখন এত গাদা বাসনপত্র, কালির হাঁড়িও আছে, এগুলোকে আমাকে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এক মনোযোগে কাজ করি বলে কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন পড়ে না, এতে করে শরীর মন দুটোই ভালো থাকে। নিজের শরীরটাকে খাটিয়ে কাজ করি বলেই কিন্তু শরীর মন দুটোই ভালো রেখে আমি কাজ করতে পারি। আর দেখবে যত আমরা অন্য মানুষের ভরসায় করে থাকবো, তত আমরা দিন দিন একটা আলসেমি ভাব চলে আসবে, নিজের সংসারের কাজগুলো ভালো লাগবে না। শুয়ে বসে থাকাটাকেই বেশি প্রাধান্য দিলে সেটাই কিন্তু আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়ে যাবে। তো নিজের সংসারের কাজের মধ্যে একটা আলাদা রকম মজা, যেটা অন্য কারোর হাত থেকে করলে কিন্তু অতটাও বেশি নিজের মন পছন্দ হয় না। তো দেখো এদিকে একটা কালির হাঁড়ি, খুব রগড়ে রগড়ে মাজছি কালির হাঁড়িটা। আর এটা আমি ইন্ডাকশনে বসে এই হাঁড়িটা, আমার যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, সকালবেলা করে আমি ওটাই চা করি। আজ সকালে কারেন্ট ছিল না, তার কারণে উনানেই করেছি।
আর এখন এই কালির হাঁড়ি পরিষ্কার করে নিলাম। তো যে কোনো জিনিসে কালি ফেলতে গেলেও কেমন মায়া লাগে। এমনিতে দেখো যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করি উনানে দুটো একটা কালি ফেলে রাখতেই হয়, আর যেগুলো গ্যাসে ব্যবহার করি, ইন্ডাকশনে করি, ওই রকম জিনিসে কালি ফেললে কিন্তু বাজে লাগে। আমি এই হাঁড়ির তলাটা পরিষ্কার করে নিলাম। আর এই সসপ্যানটা, এটাও ইন্ডাকশনেই কাজ হয়। আর একটা হাঁড়ি আছে স্টিলের, সেটাও ধুয়ে এগুলো ঘরে রেখে এখন যে জামাকাপড়গুলো সকালে গরম পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলোকেও পুকুরে এনে নিলাম। তো এগুলোকে আঁচার দিয়ে দিয়ে কেচে নেব। এখানে হাজব্যান্ডের প্যান্ট আছে, জামা আছে, আর সিমরা নিশারও দুটো একটা আছে, এগুলোকে আঁচার দিয়ে দিয়ে কেচে নেব। আর হাজব্যান্ডের জামা প্যান্ট মানে তো তেলচিটে টাইপের হয়, তো এগুলোকে কিন্তু গরম পানি না দিলে সেরকম পরিষ্কার হতেই চায় না। এটা দেখো ঈশার একটা সোয়েটার, সামনেরটা একটু সাদা কালার বলে বেশ নোংরা করে ফেলেছিল, তো ওটাকেও রগড়ে রগড়ে পরিষ্কার করলাম। শীতের সকালে এত বেশি ঠান্ডা পড়ছে আজ কি বলবো, তার সঙ্গে হাওয়া বইছে মনে হচ্ছে ঝড়ের মতো। তো শীতের সময় দেখবে ঝড়ের মতো হাওয়া বইলে, রোদ্দুর না থাকলে কেমন ঠান্ডা লাগে। এই টাইমটা গিয়ে তবুও তো একটু হালকা রোদ্দুর বার হচ্ছিল, কিন্তু 8টা-9টা থেকে একদম পুরো অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল। ঘরে বাইরে উইথ সুদীপ্তা প্রোফাইল থেকে কাল বোন আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছিলে। ফার্স্ট কমেন্ট করেছে, অনেক ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা রইল বোনের জন্য। প্রবাসীর বউ মিম প্রোফাইল থেকে বোন বলেছ, ফার্স্ট ভিজিট করলাম তোমার চ্যানেলে, ভিডিও দেখে এতই ভালো লেগে গেল, বন্ধু হয়ে পাশে থেকে গেলাম। অনেক ভালোবাসা রইল বোন, যে এভাবে আমার নতুন বন্ধু হয়েছ। আর আমার ভিডিও দেখে যে তোমার এত ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো, ভালো থেকো। জ্যোৎস্না কারিগর বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য। আর তুমি যে প্রশ্নগুলো করেছো তার উত্তর কিন্তু আমি ভিডিওর ভিতরে দিয়ে দিয়েছি। অনেক ভালো থেকো। ইসলামিক ক্লিপ প্রোফাইল থেকে বোন বলেছ, রান্নাগুলো অনেক লোভনীয় হয়েছে, তোমার বাড়িতে একদিন খেতে যাব। অনেক ভালো লাগলো শুনে, অনেক ভালো থেকো বোন। এসকে রাজা প্রোফাইল থেকে বোন বলেছ, দিদি পিকনিকের রান্নাটা উঠোনে করলে বেশি ভালো হতো, কারণ রোজ তো এই রান্নাঘরের রান্না দেখি। হ্যাঁ গো, তুমি একটা ভালো আইডিয়া দিয়েছো, তবে চেষ্টা করবো এর পরের পিকনিকটা যাতে উঠোনে করা যায়। এখন দেখো আমার এই পদ্ম গাছগুলোকে ঢেকে দিচ্ছি, কারণ এগুলো একটু তাপ লাগলেই পুড়ে যায়। হাজব্যান্ড এদিকে গুছিয়ে বেরিয়ে পড়েছে ইস্তেমায় যাওয়ার জন্য। তো এই যে কিছু খেতে খেতে এখন বেরিয়ে পড়ছে, আর আমি এখন একটুখানি সুযোগ পেলাম, তো চা আর এই যে কাজু বিস্কুট নিয়ে বসলাম। এই বিস্কুটগুলো শীতে এত ভালো লাগে গরম চায়ের সাথে, কি বলবো। এর মধ্যেই পার্সেল চলে এসছে আমার একটা, ফোন করলো, রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এই হচ্ছে আমার করণীয় রাস্তা, আর এই হচ্ছে আমার বাড়ির সামনে বিল, এখানে আমাদের মাছ চাষ করা হয়, আর ওই সাদা বাড়িটা আমাদের। গুটি গুটি পায়ে হেঁটে চললাম। আমার রাজহাঁসের বাচ্চাগুলোকে এরকম মশারি দিয়ে ঢেকে দিয়েছি, এরা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ঘাস খাচ্ছে। এখন এই যে আমাকে দেখলো না, আর মুখ বন্ধ নেই, ডেকে ডেকে মাথায় খারাপ করে দেবে এইবার। তো যাই হোক, চলো পার্সেলটা এখন আনবক্সিং করি, কি আছে এর মধ্যে এখন দেখা যাক। একটা চুড়িদার অর্ডার করেছিলাম, এটা হচ্ছে 3 পিস, প্যান্ট জামা ওড়না, অনেক সুন্দর এসছে, যেটা ভেবেছিলাম তার থেকে দ্বিগুণ 3 গুণ বেশি ভালো এসছে। তো কম দামের মধ্যে এত সুন্দর আসবে আমি ভাবতে পারিনি। তোমরা যারা এই চুড়িদারটা কিনতে চাও ফ্লিপকার্ট অনলাইন কিংবা যে কোনো সেল থেকে, আমি কিন্তু কালকের যে শর্ট ভিডিওটা দিয়েছিলাম ওখানে আমি প্রোডাক্টটা ট্যাগ করে দিয়েছি, তোমরা ওখান থেকে নিতে পারো। তো যদি বলো যেরকম সেম নেবে তাহলে আমাকে জানিও, আমি কমিউনিটি পোস্টে এর যে লিঙ্কটা সেটা দিয়ে দেবো, সেখান থেকে নিতে পারো, অনেক কম দামে এটা হয়ে যাবে। অনেক সুন্দর এসছে। আমি দেখো এখন চুড়িদারটা গুছিয়ে শোকেজে রেখে পুকুরের ওই মাথায় গেছি, অনেক দূরে। তো ওখান থেকে মাটি আনলাম বয়ে বয়ে, আর এখন উনান পাতা শুরু করলাম। আজ বললাম ওই রান্নার ঝামেলাটা কম আছে, হাজব্যান্ড তো বাড়িতেই নেই, আর তা বাদে সকাল সকাল ঘুম থেকে উঠেই দুটো ভাত টাত করে নিয়েছি, তো একটুখানি বাদেই রান্না করব। উনানটা পাতার পরে কত সুন্দর লাগছে দেখো, এটা হচ্ছে ক্যারেটের উনান, আর এতে কিন্তু একদমই পানি উঠবে না, প্লাস্টিকের ক্যারেট। এটা ধরা নামা তোলা এটা অনেক সুবিধা। আমি যেহেতু ছাদে নিয়ে যেতে পারি, কিংবা ছাদের নিচে যে ছোট্ট একটা প্যাসেজ থাকে বর্ষার সময় ওখানে রান্না করতে পারি। বিকালবেলা আমার একটা ননদ এসেছিলো, ছিপ ফেলে দেখো এরকম সুন্দর একটা মাছ ধরেছে। তো যাই হোক, এটা পুরো লাল হয়ে গেছে রুই মাছ, এই মাছটাকে আজকে রান্না করব সুন্দরভাবে। এখন দুটো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মাছটা জ্যান্ত পুরো,
এরকম জ্যান্ত পুকুর থেকে ধরা মাছ আর এত বড় সাইজের লাল টাইপের মাছ খেতে কত দারুণ লাগবে ভাবো। তো এই জ্যান্ত মাছ এটা কি আর ছেড়ে দেওয়া যায়? এটাই সদ্য একেবারে বেগুন দিয়ে রান্না করে ফেলবো, কারণ এই রুই মাছগুলো কিন্তু বেগুন দিয়েই বেশি ভালো যায়। তো চলো বাচ্চা কোটাগুলো করে নিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদাটা আমি বাটা করা আছে ফ্রিজে। তো আজকে এই বেগুনটা রান্না করব মাছ দিয়ে। জ্যান্ত মাছের সঙ্গে বেগুনটা অনেক ভালো লাগবে। তো ভাতটা প্রায় উতলে যাওয়ার মতো হয়েছে। ভাতটা যেই উতলে যাবে নামিয়ে রাখবো, আর তারপরে সবজিটা বসিয়ে দেব। আর সবজিটা করতে করতে মাছটাও পরিষ্কার করে বেছে ধুয়ে আনবো। তো এরকম একটু প্ল্যান মাফিক কাজ করতে পারলে তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে দিন যায়। আর বলতে পারো বছরের শুরুর দিনগুলো অনেক সুন্দরভাবেই যাচ্ছে। একবার তো পিকনিক করে এরকম মাছ ধরে আনন্দ করে রান্না করে তার সঙ্গে সঙ্গে সংসারটা অনেক সুন্দরভাবে যাচ্ছে। শুধু একমাত্র চিন্তা আছে এখন ঈশাকে ভর্তি করলে কিভাবে আমার দিন যাবে, আর কিভাবে ভিডিও শ্যুট করব, কিভাবে কি করব, এটাই আর কি। তো রসুনটা থেতো করে নিলাম, পেঁয়াজ কাটা, কাঁচা লঙ্কা আর আদাটা তো বাটা আছে সেটা দিয়েই বানাবো। বেগুনে আদা একটু কম দিতে হয়, তা নয় একটু পানসা ভাব লাগে। বেগুনে বেশিরভাগ টাইম রসুনটা একটু বেশি দিলেই বেশি ভালো লাগে। তো এখানটা বেশ কিছুটা রসুন থেতো ছিল সেটা দিলাম, আর মশলাটা ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু পানি দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো অ্যাড করে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিলাম, কাঁচা লঙ্কা দেওয়া আছে তো। আর বেগুনে কিন্তু কাঁচা লঙ্কা বাদে একদমই ভালো লাগে না। বেগুন, ডাল এই সকল জিনিসে কাঁচা লঙ্কাটা বেশ ভালো যায়। এখন ধোয়া বেগুনগুলো তুলে দিচ্ছি, আর দেখো উনানটা কত সুন্দর জ্বলছে। মাছটা কিন্তু এখনো পর্যন্ত আমি কাটতে পারিনি। তো এইভাবে বেগুনের সবজিটা চাপিয়ে দিয়েই আমি মাছটা কাটতে পুকুরে চলে যাব। আমি দিন শেষে পুরো হাঁপিয়ে যাই, ভেবেই উঠতে পারি না এত কাজ আমার কি করে হয়। অনেকে তো জিজ্ঞাসা করে তোমার সংসারে কি এমন কাজ আছে, এই তো ছোট্ট সংসার। তাদেরকে আমি বলবো আমার সঙ্গে একটা বেলা থাকো, বুঝতে পারবে কত রকমের কাজ থাকে। তো যাই হোক, সবসময় চেষ্টা করি শত কাজের মাঝেও নিজের সংসারটাকে, নিজের বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যার কারণেই হয়তো আমার এত বেশি কাজ। তা নয় কিন্তু নোংরা থাকলে কাজের পরিমাণ অনেক কম হয়ে যেত। রুকসোনা হোম জার্নি প্রোফাইল থেকে বোন বলেছে, আমি তোমার ভিডিও রোজ দেখি, আমাকে একটু সাপোর্ট করো। অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করো, নিজের কাজকে অনেক সুন্দর করার চেষ্টা করো। আস্তে আস্তে যত সুন্দর করবে দেখবে মানুষ তোমাকে এমনিতেই ভালোবাসবে। জিনাতুন প্রোফাইল থেকে বোন বলেছে, আমি মুর্শিদাবাদ থেকে তোমার ভিডিও দেখি, রোজ দেখি কিন্তু কমেন্ট করা হয় না। আমার হচ্ছে দুটো মেয়ে, তোমার কটা মেয়ে? আমারও কিন্তু দুটো মেয়ে। তোমার মেয়েদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল বোন, ভালো থেকো। খাদিজা জান্নাত প্রোফাইল থেকে বোন বলেছে, আপু রান্নাগুলো অনেক লোভনীয় হয়েছে, অনেকজন মিলে রান্না করলে অনেক ভালো হয়। হ্যাঁ গো, আনন্দ হয়, রান্নাগুলোও ভালো লাগে, আর সত্যি অনেক মজা হয়। আমাদের ইচ্ছা আছে এবার বাড়ি থেকে বেরিয়ে কোনো একটা জায়গায় গিয়ে আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। আর একমাত্র আমরা বাড়ির বউরাই, সেখানে কোনো পুরুষ মানুষই যাবে না। সুমিত রাজ ডেলি ভ্লগ বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা। মামনিস ব্লগ বোনকেও এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। রেশমা বোন বলেছ, রাজহাঁসের বাচ্চাগুলো কোথা থেকে নিয়েছো? ওগুলো আমার বাড়ির পাশে থেকে একটা ননদের কাছ থেকেই নিয়েছি। অনেক বোনেরা জিজ্ঞাসা করেছে এগুলো কত করে দাম নিয়েছে। এগুলো জোড়া 600 টাকা, 4টে হাঁস 1200 টাকা, ইন্ডিয়ান টাকা আর কি। বাংলাদেশে কত সেটা তো আমি জানি না, কারণ আমার অনেক বাংলাদেশের বোনেরা জিজ্ঞাসা করো। শাইনিং হীরা প্রোফাইল থেকে বোন বলেছো, তুমি অনেক কঠোর পরিশ্রম করো। অনেক অনেক ভালোবাসা রইল বোন, যে আমার এই কষ্টটা বুঝতে পেরেছো, বোঝার জন্য অনেক ভালোবাসা। এখানে একটা বড় সাইজের ডিম নিয়েছি, ওটা হাজব্যান্ডের জন্য সেদ্ধ বসিয়েছি। ওটা হচ্ছে জোড়া কুসুমের ডিম। নিপা আক্তার বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা। ফুলমণি বোনকেও জানায় অনেক ভালোবাসা। কাল তোমার নামটা আমি নিতে পারিনি, কারণ ভিডিও অনেক ছোট হয়ে গেছিলো, লাস্টে গিয়ে আর বলতে পারিনি, তো ওই কারণে আর কি। যাই হোক, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। ধন্যবাদ।